আসসালামু আলাইকুম। সাজেদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ডিম দেখাচ্ছি। তো ডিমটি কেন দেখাচ্ছি বা কী কারণে দেখাচ্ছি আপনাদের অনেকের প্রশ্ন জাগতে পারে। তো আপনারা জানেন যে এখানে যে খাঁচাটি দেখা যাচ্ছে এইখানে আমি কিছু পাখি রাখছিলাম ডিমের জন্য। তো অনেক দিন যাবত রাখার পরে পাখিগুলো কিন্তু ডিম দিচ্ছিল না। তো ডিম দিচ্ছিল না, হঠাৎ করে আমি দেখলাম এগুলার বয়স সীমা আপনার ডিম যে বয়সে দেয় তার সীমাটা পার হয়ে যাচ্ছে, তারপরে তো এগুলো ডিমে আসছে না। তো তখন আমি কী করলাম, যার কারণে ডিমগুলো আসলো, সেই কথাগুলোই আমি আজকে বলবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। তো এই পাখিগুলোকে আমি খাবার হিসেবে দিতাম আপনার ব্রয়লার স্টার্টার ফিড। তো ব্রয়লার স্টার্টার ফিড আমি বাচ্চা থেকেই পাখিগুলোকে দিয়ে থাকি। তো এগুলোর গ্রোথ ভালো হয় আপনার ব্রয়লার স্টার্টার দিলে। আপনারা সোনালি স্টার্টার ফিডটাও খাওয়াতে পারেন। তো সোনালি স্টার্টার ফিডটা খাওয়ানো অত্যধিক ভালো, কারণ এগুলা ধীরে ধীরে গ্রোথটা আসে এবং অনেক দিন যাবৎ আপনি পাখিটি নিয়ে আপনার ব্যবসাটা করতে পারবেন আর কি। আর ব্রয়লার স্টার্টার ফিডটা খাওয়ালে হয় কি, আপনার পাখিগুলো দ্রুত গ্রোথটা বাড়বে এবং দ্রুত ডিমে চলে আসবে। তো আমি যেহেতু ব্রয়লার স্টার্টার ফিডটা খাওয়াচ্ছিলাম আর এগুলোর গ্রোথটা অনেক ভালোভাবে বৃদ্ধি পাচ্ছিল, তো অনেকটা দেখা গেল যে বয়স সীমা হওয়ার পরেও এগুলো ডিম দিচ্ছে না। তো এগুলো আমার মাথায় যখন আসলো, তো আমি ভাবলাম হয়তো এগুলোর আপনার চর্বি জমে গেছে। তো আপনারা জানেন চর্বি জমে গেলে কিন্তু পাখি ডিম দিতে পারে না বা ডিম আটকে থাকে, এমনকি আপনার ডিম আটকে মারাও যায়। তো অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো আমি দেখলাম পাখিগুলোর ওজন অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তো তখন আমি ওজনটা হ্রাস করানোর জন্য এদের আমি লেয়ার যে ফিডটা আছে, ম্যাশ ফিডটা, আমি আমার ডিমের পাখিগুলোকে সেগুলো খাওয়াই। তো সেই ফিডটা আমি আপনার সরাসরি না দিয়ে আমি দিতে শুরু করলাম স্টার্টার ফিডের সঙ্গে মিক্স করে। প্রথমত তাদের মিক্স করে খাওয়াতে তারপরে আমি পুরো দমে লেয়ার দিতে শুরু করলাম। তো 2-3 দিনের মাথায় ইনশাল্লাহ আজকে দেখতে পাচ্ছি পাখিগুলো কিন্তু ডিমে চলে আসছে। তো একটি পাখি ইতিমধ্যে একটা ডিম পারছে। তো ওইটা দেখানোর জন্য আপনাদের আমি এই ভিডিওটি করে দেখাচ্ছি। যদি আপনাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে আপনারা এইভাবে চেষ্টা করে দেখতে পারেন। কেননা আমরা সচরাচর কিন্তু ব্রয়লার ফিডটা খাওয়ানোর কারণে পাখিগুলো এই ধরনের সমস্যা হয়ে থাকে, চর্বিটা বৃদ্ধি পেয়ে থাকে। তো অনেকের যদি এ ধরনের সমস্যা হয় আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনারা আশার আলো দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আসলে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর কোনো ধরনের যদি সমস্যা আপনাদের থাকে বা কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এ ধরনের নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই ধরনের নতুন ভিডিও আমরা কিন্তু প্রায় আপলোড দিয়ে থাকি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।